আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই ডিজাইনটি আপনারা আমার ভিডিওটি দেখলেই তৈরি করতে পারবেন। অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। এই কাজটি করার জন্য আমি 2 রঙের সুতা নিয়েছি। আমি এখানে 9 তার সুতা ব্যবহার করছি। প্রথমেই আমরা একটি স্লিপ নোট করে নেব। সকল কাজের শুরুতেই প্রথমে স্লিপ নোট করতে হয়। এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে, এবার আমরা চেইন করে নেব। এই যে দেখুন চেইন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে চেইনটি করে নেবেন। এই যে দেখুন আমি এখানে 15.5 ইঞ্চি চেইন করে নেব। তো ফিরছি সম্পূর্ণ চেইন কমপ্লিট করার পর। তো এই যে দেখুন আমার এখানে চেনগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আমরা ডাবল ক্রোশেট করব। এর জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এবার সুতাটা পেঁচিয়ে 4র্থ নাম্বার চেনের গোড়া থেকে কাজ করব। এই যে দেখুন 4র্থ নাম্বার চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 3টি চেনকে তাহলে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হবে। এরপর পাশের চেনেও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব। একটি চেইনের 2টি লুপ হয়, উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে। এই যে দেখুন আমি প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনারা প্রতিটি ডাবল ক্রোশেটই একই সাইজের করবেন, এতে করে কাজটি সুন্দর হবে। তো এরপরে 3টি চেইন করে আমি কাজটিকে উল্টে নিলাম। এই যে দেখুন কাজটিকে উল্টে এবার চেইনের গোড়ায় কাজ করব না, তার পরের চেইনের গোড়াতে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন এই যে তার পাশের চেইনের গোড়াতে আমি কিন্তু 2টি লুপের ভিতর থেকেই ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে বের করে দিব। আবারও এই চেইনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বের করে দিব। তো এভাবে আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5। এই যে দেখুন 6 নাম্বার ডাবল ক্রোশেটও করে নিলাম। এই 6টি ডাবল ক্রোশেট আমি বোতাম ঘরের জন্য রাখবো। তো আপনারা এখানে 5টি 7টি আপনাদের প্রয়োজন মতো ডাবল ক্রোশেট করে নেবেন। তো এরপরে আমরা 3টি চেইন করলাম। 3টি চেইন করে 1 2 নিচ থেকে 2টি চেইনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেইনের গ্যাপের ভিতর থেকে হুক ঢুকিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেইন করে নেব। 3টি চেইন করে পরবর্তীতে 2টি চেইনের গ্যাপ স্কিপ করে 3 নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট। আবারও 3টি চেইন। এভাবে করেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। 3টি চেইন করে নিচ থেকে 2টি চেইনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন তো এরকম করে সম্পূর্ণ কমপ্লিট করব। এই যে দেখুন আমার এখানে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তো শেষে আমি 3টি চেইন করে সরাসরি বাটনের ডাবল ক্রোশেটগুলো করব। আপনারা এখানে গুনে গুনে করবেন। আপনাদের এখানে ডাবল ক্রোশেট সমান নাও হতে পারে, যেহেতু আমরা চেইন গুনে নেইনি। তো এই ক্ষেত্রে আপনাদের 5টি বা 7টি যে যতগুলো ডাবল ক্রোশেট হবে আপনারা বোতামের জন্য ততগুলোই রাখবেন। তো এই যে দেখুন আমি এখানে 6টি ডাবল ক্রোশেটই করে নিয়েছি। চেনের মাথা অবধি আমাদের কাজ করতে হবে, এতে করে কাজের ফিনিশিং সুন্দর হবে। এই যে দেখুন চেনের মাথায় একবারে গোড়া অবধি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এরপরে আবার 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে উল্টে নিব। উল্টে প্রথমে আমরা বাটনের ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করব। এই যে দেখুন প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে করে পুরো বাটনের ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করব। তো এই যে দেখুন আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করা হয়ে গেলে এই যে দেখুন এর পরের ধাপের জন্য প্রথমে আমরা
একটি চেন করে এই যে 3টি চেনের যে স্পেস এখানে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে 2টি চেন করব। এই যে 2টি চেন করে সেম গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ ওই 3 চেন স্পেসে আবারও ডাবল ক্রোশেট। এবার কোনো চেন করব না, সরাসরি আবার 3 চেন স্পেসে যাব, একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই মূলত এই রাউন্ডের কাজটি হবে। তো এই যে দেখুন, প্রথমেই পাশের গ্যাপে ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার ডাবল ক্রোশেট। আবার কোনো চেন নেব না, সরাসরি পাশের গ্যাপে সেমভাবে কাজ করব। তো এই যে দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি। এরপরে এই যে দেখুন, আমাদের যে 2 চেনের যে স্পেসটা হয়েছে, এই স্পেসে আমরা কাজ করব। তো প্রথমেই 2টি ডাবল ক্রোশেট করব, এরপরে একটি চেন, আবারও একই স্পেসে 2টি ডাবল ক্রোশেট। 1 2। এই যে দেখুন, তো এরপরে আবার আমরা কিন্তু কোনো চেন করব না, সরাসরি এই যে ডাবল ক্রোশেট, 2 চেন ডাবল ক্রোশেট আছে, এই গ্যাপের ভিতরে চলে যাব। এই যে দেখুন, এখানেও সেমভাবে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি ডাবল ক্রোশেট, এরপরে আবার একটি চেন, আবারও একই জায়গাতে আবারও 2টি ডাবল ক্রোশেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু এই যে ডাবল ক্রোশেট, 2 চেন ডাবল ক্রোশেট, এখানে যে যাচ্ছি কোনো চেন নিচ্ছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি। এই যে দেখুন, প্রথমে ডাবল ক্রোশেট করে নেব 2টি, তারপরে আমরা একটি চেন করব, তারপরে একই জায়গাতে আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। এই যে, তো এভাবেই মূলত পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপরে এই যে অন চেন স্পেস, এই স্পেসে আমরা কাজ করব। একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। সেমভাবে তৃতীয় রটি আমরা যেভাবে করেছি সেমভাবে আমরা এই রটি করব। সরাসরি এই যে দেখুন, 2 ডাবল ক্রোশেট, অন চেন, 2 ডাবল ক্রোশেট, ওই স্পেসে একটি ডাবল ক্রোশেট করব, 2টি চেন করব, আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, আমরা কিন্তু এর আগের ধাপটি যেভাবে করেছিলাম, অর্থাৎ তৃতীয় ধাপটি সেভাবেই করছি। একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, একটি ডাবল ক্রোশেট। মূলত এভাবেই ধাপটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন, একই জায়গাতে আবারও একটি ডাবল ক্রোশেট। তো এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে অন চেন স্পেসে একটি ডাবল ক্রোশেট করব, 2টি চেন করব, আবারও একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপরে আবার এই যে ডাবল ক্রোশেটের মাঝে যে 2 চেন করেছি এখানে কাজ করব। প্রথমে একটি চেন করে নিলাম, এরপরে আমরা এই 2 চেন স্পেসে ডাবল ক্রোশেট করব। 1 2। এই যে দেখুন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। চতুর্থ নাম্বার রয়ের মতো আমরা সেমভাবে এই রটি কমপ্লিট করব। এই যে দেখুন, আমরা কোনো চেন নেব না, সরাসরি অন চেন স্পেসে যাব। এই যে 2 চেন স্পেসে যে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। তো এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। এই যে দেখুন, আমি এখানে বাটনের ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে অন চেন স্পেস, এই স্পেসে আমরা ডাবল ক্রোশেট করছি একটি, এরপরে 2টি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট। দেখুন, 3টি চেন করে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার এই অন চেন স্পেসে যাব। প্রথমে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, 2 3, 3টি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট। এ পর্যায়ে কিন্তু আমরা চেন বাড়িয়ে নিচ্ছি। এর আগে আমরা ডাবল ক্রোশেট, তারপরে 2টি চেন, তারপর আবার ডাবল ক্রোশেট করতাম। এ পর্যায়ে আমরা 3টি চেন করে নিচ্ছি। এতে করে গলাটিতে খুব ভালোভাবে রাউন্ড শেপ চলে আসবে। তো আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী চেনগুলো বাড়িয়ে নেবেন। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরছি। এই যে দেখুন, আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে।
এ পর্যায়ে এই যে আমরা 3টি চেন করেছি, এই 3টি চেনের স্পেসে কাজ করব। এই যে দেখুন ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমরা 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 3টি চেনের স্পেসে প্রথমে আমরা 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরে একটি চেন, এরপর সেম জায়গাতে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে দেখুন সেম জায়গাতে আবার 3টে ডাবল ক্রোশেট করলাম। এবার কোনো চেন নেব না, সরাসরি আবারও আমরা 3 চেন স্পেসে চলে যাব। এই যে দেখুন এই 3 চেন স্পেসে আবারও 3টে ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করে একটি চেন করব, এরপরে আবারও 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। এই যে দেখুন, তো এভাবেই মূলত পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমাদের নেকটিতে খুব সুন্দরভাবে রাউন্ড শেপ চলে এসেছে। বাকি কাজটা করার পর সম্পূর্ণভাবে রাউন্ড শেপ চলে আসবে। তো এ পর্যায়ে আমি এখানে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন কাজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে সাদা রঙের সুতা জয়েন্ট করে দেব। প্রথমেই আমরা একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন স্লিপ নোট করে এবার আমরা যেখানে সুতাটাকে কেটেছি সেখানেই সুতাটাকে জয়েন্ট করে নেব। এই যে দেখুন সুতাটাকে এই চেনের ভিতর থেকে বাইরে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এরপরে আবারও এক্সট্রা 2টি চেন করে নেব, অর্থাৎ 3টি চেনের দূরত্ব হলো। এরপরে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব, প্রতিটি চেইনে ডাবল ক্রোশেট করে নেব। তো আমরা এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। এই যে দেখুন বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এরপর আমাদের 3টি ডাবল ক্রোশেট এবং মাঝে যে একটি চেন আছে এই চেনের গ্যাপে আমরা কাজ করব। তো এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3। এরপরে 2টি চেন করব এবং সেম গোড়াতে আবার কাজ করব। এই যে দেখুন 1 2 3। এই যে দেখুন সেম জায়গাতে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এরপর কোনো চেন করব না, সরাসরি আবার অন চেন স্পেসে চলে যাব। এই যে দেখুন এখানে আবারও ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। এবার আবার 2টি চেন 1 2। 2টি চেন করে সেম জায়গাতে আবারও ডাবল ক্রোশেট করে নেব 3টি। এভাবে মূলত পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো এভাবেই অন চেন স্পেসে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, তারপরে 2টি চেন, তারপরে সেম জায়গাতে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপরে 2টি চেন, সেম জায়গাতে আবারও 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। তো এভাবেই আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন এভাবেই কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নেক ডিজাইনটি। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এই যে দেখুন শেষ রাউন্ডটি করার পর নেকটিতে রাউন্ড শেপ চলে এসেছে। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।